ঢুকছি রথের মেলাতে। এই যে কি মশা মারছো তুমি বাবা? কোন মশা? কোথায় মশা? মশা মারছো? আমরা রামের জন্য বই খুঁজছি ছোটদের, এ ফর অর্জুন, বি ফর বলরাম। হ্যাঁ, রাত হয়ে গেছে, রাম খেয়েও নিয়েছে আর ঘোরাফেরা হয়ে গেছে রামের। কি খেলাম আমরা? রাম খেলো ইডলি আর আমরা খেলাম দোসা আর আমরা একটা কেকও খেলাম। শোনা, ইডলি খেলো, ইডলি দুটো ইডলি খেয়েছি। আমরা এসে পড়েছি রথ মেলাতে আর রিয়া খেয়ে নিচ্ছে পাপড়, রিয়ার মনা খেয়ে নিচ্ছে পাপড়। ঢুকছি রথের মেলাতে। এই যে আমরা আজকে 23 জুলাই উল্টো রথের আগের দিন এসেছি রথে মেলাতে। আজকে শেষ দিন, পার্ক স্ট্রিটে এসেছি মেলাতে। গেটে ঢুকতেই চোখে পড়ল অসংখ্য ভক্ত আর দর্শনার্থীর ভিড়। প্রথম স্টলটিই ছিল মহাপ্রসাদ বিতরণের স্টল। অনেক মানুষ ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করছেন সেখানে। এরপর ঘুরে দেখলাম বিভিন্ন স্টল। কোথাও গোবিন্দাজের সুস্বাদু নিরামিষ খাবার, কোথাও গোসেবার উদ্যোগ, আবার কোথাও সুন্দর সুন্দর আধ্যাত্মিক বইয়ের স্টল। প্রতিটি স্টলের মধ্যেই ছিল ভক্তি, সেবা আর সুন্দর একটি বার্তা। এখন ভিতরে ঢুকে গেছি আর এই পিছনটার মধ্যেই রথ, ভরপুর মেলা, পুরো মেলা মানুষে ভর্তি। আর এই পিছনে হলো গিয়ে রথ। অবশেষে পৌঁছে গেলাম আজকের আকর্ষণের কেন্দ্রবিন্দু শ্রী জগন্নাথ দেবের রথের সামনে। কাছ থেকে রথটিকে দেখতে সত্যিই অসাধারণ লাগছিল। এত সুন্দরভাবে সাজানো রথ, চারদিকে ভক্তদের জয়ধ্বনি আর কীর্তনের সুর। মুহূর্তটা ভাষায় প্রকাশ করা কঠিন। রথ দর্শনের পরে আমরা চলে গেলাম সেই বিশেষ জায়গায় যেখানে রথ থেকে শ্রী জগন্নাথ দেবকে এনে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। গুন্ডিচা মন্দিরের আদলে তৈরি এই স্থানটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানেও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রথের মধ্যে ঠাকুর নেই, ঠাকুরকে মণ্ডপের মধ্যে রেখেছে। আর এই যে পিছনে মণ্ডপটা, ওখানে আমরা এখন যাচ্ছি ঠাকুরকে দেখতে। রাম এখনো পাপড়ে খেয়ে যাচ্ছে। ঝাল খেতে পারে না, আজকে ঝাল পাপড়টা গোটাটা খেয়ে নিচ্ছে। ভগবান যেন কোথায় বাকি থাকে। এবার আমরা দর্শন করলাম শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর। এমন মুহূর্তে খুব বেশি কথা বলতে ইচ্ছা করে না, শুধু মনে হয় কিছুক্ষণ শান্ত হয়ে এই সুন্দর পরিবেশটা অনুভব করি। জীবনের ব্যস্ততার মাঝে এমন কিছু মুহূর্ত আমাদের মনে শান্তি এনে দেয়। ভক্তির আসল সৌন্দর্য হয়তো এখানেই, একটু সময় নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। আমরা বিশ্বাস করি ভক্তি শুধু মন্দিরে নয়, মানুষের ভালোবাসা, সেবা আর আন্তরিকতার মধ্যেও রয়েছে। আজ এত মানুষের একসঙ্গে ভক্তি ভরে দর্শন করতে দেখে সত্যি খুব ভালো লাগছিল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই 21 বার জোরে জোরে ঘোরান। আরতি আরতি আরতি, উলুধ্বনি। একটু জোরে ঘোরান। জগন্নাথ দেবের ঠিক উল্টো দিকে প্রবেশপথেই অবস্থান করছিলেন শ্রীল প্রভুপাদজি। রাম আর আমি একটু দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিলাম। এখানটায় পাখা চলছিল। কি মশা মারছো তুমি বাবা? কোন মশা? কোথায় মশা? মশা মারছো? মায়ের কানের দুলের প্রতি দেখা শেষ হয়ে গেল। আমরা মণ্ডপ থেকে এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। এই যে মণ্ডপ আর এই যে রথগুলো রাখা আছে।
ইসকনের রথ, এই যে তিনটে রথ, আর এটা হলো মেট্রো রেল ভবন। আর এটা থেকে এখান থেকে সামনে এই যে মণ্ডপ। দর্শন শেষ হয়ে গেল, আমরা বেরিয়ে গেছি। আর এই যে রিয়া মেলা দেখতে এসেছিল, কিন্তু মেলাই পায়নি আজকে, মেলার কিছুই নেই, কেন কি এখানে বৃষ্টি হয়েছে তো। তো মেলা নেই, কিন্তু ঠাকুর আমরা দেখতে পেরেছি খুব ভালো মতো, সুন্দরভাবে দর্শন হয়েছে। হ্যাঁ, দর্শনটা খুব সুন্দর হয়েছে। সিনেমাও আছে, ইসকনের ভিতরে এখন পাঠ হচ্ছে। স্পিরিচুয়াল সিনেমার পাশেই একটি বুক স্টল ছিল। বুক স্টলের মধ্যে অনেক ধরনের বই ছিল। সেখান থেকে আমি ভাবলাম, রামের জন্য আমরা খুঁজছিলাম ছোটদের কিছু রামায়ণ, গীতা এসব নেয়ার জন্য, এখন থেকেই স্টক করে রাখবো, তাই জন্য একবার ঢুকে দেখলাম। আমরা রামের জন্য বই খুঁজছি ছোটদের, এ ফর অর্জুন, বি ফর বলরাম। তারপরে পাশের আরেকটি স্টলে গেলাম। স্টলটি বেশ বড় সড়ো ছিল, অনেক কিছু ছিল এক ছাদেরই নিচে। একটি স্টলে বই ছিল, অনেক ধরনের পুঁতির মালা ছিল, তুলসীর মালা ছিল, তারপরে ঠাকুরের কাপড় ছিল, ঠাকুরের ছবি ছিল, আরও অনেক কিছু, ঠাকুরের পুজোর অনেক সরঞ্জামাদি ছিল এই স্টলটিতে। স্টলটি আমরা মোটামুটি একটু ঘুরে নিলাম। এখন গোবিন্দ আছে, প্রচন্ড লাইন। রাত হয়ে গেছে, রাম খেয়েও নিয়েছে আর ঘোরাফেরা হয়ে গেছে রামের। দেখছো খাইতো না ভাইয়া এখন তুমি ব্লগের মধ্যে তোমার খাইতে না পেটটা পড়ছে। ইয়েস, আমরা গোবিন্দাসের মধ্যে খেলাম। কি খেলাম আমরা? রাম খেলো ইডলি, আর আমরা খেলাম দোসা, আর আমরা একটা কেকও খেলাম। শোনা ইডলি খেলো, দুটো ইডলি খেয়েছি। তো এই ছিল আজকের আমাদের ব্লগ। আশা করি ব্লগটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, পরিবারের সবাই ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। আবার দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভ্রমণ আর নতুন অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।